বোরকা হোক কি কামিজ হোক কি শাড়ি হোক কি প্যান্ট শার্ট হোক, এটা আসলে মানুষের স্বাধীনতা। সেই পূর্ণ স্বাধীনতাটা থাকে। জিন্সের প্যান্ট টি শার্ট পরে বেরোতে যাবেন, সেই সেফটিটা যাতে আমরা পাই, কিন্তু এটা তো আমার স্বাধীনতা। তাই বয়েজ ডোন্ট ক্রাই, ছেলেরা কাঁদে না। এই ছেলে তুমি মেয়েদের মতো কাঁদছো কেন? মেয়েদের মতো কাঁদছেন একটা মানুষ। এগুলো ছোটোখাটো দেখা গেছে, কিন্তু আসলে আরও অনেক কিছুই আছে। আমার কাছে মনে হয় যে আমরা যখন বড় পর্দায় নারীদের রেপ্রেজেন্টেশন দেখি, প্রতিনিধিত্ব দেখি, সেই প্রতিনিধিত্বটা আসলে একটা বাইনারিভাবে আমার কাছে, আমি বেশিরভাগ সময় দেখে থাকি যে হয় যে মহিলাকে দেখাচ্ছে সে খুবই ভালো, লক্ষ্মী, সব ঠিকঠাক মতো করছেন, মানে একদম হিরো, অথবা একদম ভিলেন, একজন কুটনি শাশুড়ি বা কারোর সাথে খুব দুর্ব্যবহার করছেন, ভিলেন। আসলে এই দুইটা বাইনারির বাইরেও নারীর অনেকগুলো লেয়ার আছে। আমরা অনেক রকমের মানুষ, নারী তো মানুষ, তো আমরা অনেক রকমের। তো আমি মনে করি যে আমরা যেটা করার চেষ্টা করেছি, আমি মনে করি যেটা দেখতে পাবেন দর্শক, যে ওই সাধারণ নারীদের নানান রকমের যে লেয়ার, এই ভালো আর খারাপের মাঝখানে যে কতগুলো লেয়ার, এই লেয়ারের মানুষগুলো যারা আছেন, সাধারণ মানুষ আমরা, তাদের প্রতিচ্ছবি দেখতে পাবেন, তাদের রেপ্রেজেন্টেশন দেখতে পাবেন, এবং তাদের সেই সাধারণ নারীগুলোর অসাধারণ হয়ে ওঠার দৃশ্য দেখতে পাবেন। শুধু নারী নয়, অ্যাকচুয়ালি আমি বলবো, মানে আপনারা মুভিটা দেখলে বুঝবেন যে এখানে যে পুরুষ নারী দু ধরনের চরিত্রেই একটা মানুষ তার পূর্ণতা খুঁজে পায় না, নিজের আইডেন্টিটি খুঁজে পাওয়া, সেটা সেই যাত্রাটার ভেতর দিয়ে যেতে হলে কিন্তু ভালো খারাপের ঊর্ধ্বে চলে যেতে হবে, আপনাকে গ্রে এরিয়াতে চলে যেতে হবে। তো ওই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি, যেটা আমার মনে হয় ভালো লাগে। মানে মানুষ কীভাবে এই জিনিসটাকে আসলে দেখছে, এটা আমি তো আসলে বলতে পারবো না। আমি বলতে পারি যে আমি বিশ্বাস করি যে বোরকা হোক কি কামিজ হোক কি শাড়ি হোক কি প্যান্ট শার্ট হোক, এটা আসলে মানুষের স্বাধীনতা। নারী একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা মানুষ। তো একটা নারীকে যদি একটা মানুষের মর্যাদা দেওয়া হয় এবং তার সেই পূর্ণ স্বাধীনতাটা থাকে, তাহলে আমি যদি একজন মনে করেন যে আমি আজকে জিন্সের প্যান্ট টি শার্ট পরে বেরোতে যাবেন, সেই সেফটিটা যাতে আমরা পাই। একজন যদি বোরকা পরে কেন নয়, আমার সেখানে কিছু বলার নেই। আজকে আমি হাতা কাটা কাপড় পরে এসেছি, আমাকে নিয়ে 10 জন 10টা কথা অবশ্যই বলবেন, আমি জানি, কিন্তু এটা তো আমার স্বাধীনতা। তো ওই স্বাধীনতাটাই আমি প্রতিটা নারীর জন্য, প্রতিটা মানুষের জন্য চাই। সেটা শুধু নারীর জন্য হয়তো কাপড়ের স্বাধীনতা, অনেক পুরুষদের জন্য অনেক স্বাধীনতা আছে। যেমন আমি বড় হতে দেখেছি যে আমাকে সবসময় আমার ছেলে বন্ধুদের বলতো যে আই বয়েজ ডোন্ট ক্রাই, ছেলেরা কাঁদে না। এই ছেলে তুমি মেয়েদের মতো কাঁদছো কেন? মেয়েদের মতো কাঁদছেন একটা মানুষ। তো সেই অধিকারও আছে ছেলেদের। তো মানুষ হিসেবে আসলে আমাদের পূর্ণতা পাওয়ার জন্য যা যা করার দরকার, সেই জিনিসগুলোর অধিকার আমাদের আছে, আমি সেটা বিশ্বাস করি। বাড়ির নাম শাহানা সিনেমাটা নিয়ে আপনাদেরকে আমি যেটা বলতে চাই, যে কারণে আপনারা মনে করি যে আপনারা আসতে চাইবেন সিনেমাটা দেখতে, সেটা হচ্ছে যে একটু আগে যে বলছিলাম যে এটা কোনো বড় হিরোর সিনেমা না। আমরা অনেক রকম স্বপ্ন দেখি, সাধারণ মানুষেরা, নারী পুরুষ উভয়ই সাধারণ মানুষেরা নানা রকম স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমরা যে যাত্রাটা করি, যেই অ্যাডভেঞ্চার, যে কষ্ট দুঃখ আনন্দের ভেতর দিয়ে যাই, গিয়ে তারপর শেষমেশ সেই যে পূর্ণতা পাওয়া, এটা সেই পূর্ণতা পাওয়ার গল্প। সেটা একটা নারী এবং পুরুষ দুজনেরই জন্যই আসলে প্রযোজ্য। তো আমি বলবো যে আপনারা যারা সাধারণ মানুষকে অসাধারণ হয়ে ওঠার যে যাত্রাটা, সেটা দেখতে, নিজেদেরকে দেখতে আপনারা আসুন হলে। নামটার মধ্যে তো একটা পেন, যেহেতু দ্বিতীয় সপ্তাহে এই নাম শাহানা আমাদের সিনেমা দ্বিতীয় সপ্তাহ চলছে। আজকে শুক্রবার, আজকে আমরা রমরমা দেখছি চারিদিক, অনেক মানুষ হয়েছে, আমরা খুব এক্সাইটেড। আপনারা আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আপনজন সবাইকে নিয়ে আসবেন, আপনারা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাবেন আমাদের ছবিতে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।